ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের 14% ডিএতে গিয়ে কি আটকে গেল। তো ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্য যেরকম ডিএ বৃদ্ধি করেছে এই বাজেটে, সেরকম কেন্দ্র সরকারও সে তার নিয়ম অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধি করছে। তো ইতিমধ্যে আবার কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদের সাথে ডিএর ফারাক অনেকটাই বাড়িয়ে দিল। তো মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় হাত, কী করে এত দেনা শোধ করবে বা কী করে এত ডিএ দেবে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এক নজরে। দেখতেই পাচ্ছেন, বাড়ছে বেতন, 4% মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাড়ছে বেতন 4% কি আরও বৃদ্ধি হতে চলেছে? 14%-এর পরে কি আরও 4% বৃদ্ধি হতে চলেছে? এক নজরে দেখে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত মহার্ঘ ভাতা ও পেনশনারদের জন্য ডিয়ারনেস রিলিফ বা ডিআর অনুমোদন করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে যে 46% হারে মহার্ঘ ভাতা চালু রয়েছে, তার অতিরিক্ত হিসেব আরও কিন্তু 4% ডিএ দেওয়া হবে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে এর ফলে প্রায় 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। তারপরে দেখুন, এখানে 4% আরে মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রীয় কোষাগার থেকে অতিরিক্ত খরচ হবে প্রায় 12,868.72 কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 67.95 লক্ষ পেনশনভোগীরা। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই কিন্তু এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধি করলো নরেন্দ্র মোদী সরকার, আর রাজ্য সরকারি কর্মচারীদের 14%-এ গিয়ে আটকে আছে। তো আশা করা যাচ্ছে, বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের তাদেরও কিন্তু আরও 4% ডিএ বৃদ্ধি করতে পারে ভোটের আগে বা হোলির আগে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। শুধু দেখার পালা, অপেক্ষা করার পালা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।